এবার বিশ্বের সবথেকে মুসলমানদের সম্মানিত এবং প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উগ্র মতবাদ এবং ভিন্ন মতপার্থক্য বা বাজে মন্তব্য করার কারণে ফুঁসে উঠেছে ভারতসহ আশেপাশের মুসলিম দেশের মানুষ এবং মধ্যপ্রাচ্যসহ সবাই এই বিষয়টায় অবগত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ভারত একের পর এক বিতর্ক তৈরি করছে, তাদের প্রতিবেশী দেশ সবাই তাদের কাছ থেকে দূরে সরে গেছে এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে সব থেকে কট্টর এবং ধর্ম নিয়ে রাজনীতি করে এই ভারত। সমস্ত ভারতের মুসলিম ফুঁসে উঠেছে এবং একটি বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল তারা কিন্তু মুম্বাই অভিমুখে যাত্রা করেছিল এবং মুম্বাই ঢোকার মুখে পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তারা সুনির্দিষ্ট বিচারের আশ্বাসের প্রেক্ষিতে সেই আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। তবে সঠিক বিচার না হলে আন্দোলন কিন্তু আবার জেগে উঠবে। হিন্দু কট্টর একজন ধর্মীয় নেতা, তার নাম হচ্ছে রামগিরি মহারাজ। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করার কে? এটা মুসলমানরা জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। আপনি তো চেনেনই না। আপনি যদি না চেনেন এটা লাল রং এটা সবুজ রং, আপনার তো সেই ব্রেনই নাই, আপনার তো সেই ব্রেনই আল্লাহ দেয়নি। আপনি কেন অন্য ধর্মের অন্য সব থেকে যে সম্মানিত যাকে আল্লাহ সব থেকে ভালোবাসে তাকে নিয়ে মন্তব্য করেন? এবং একজন বিজেপি নেতা সে বলেছে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের নাকি মারা হবে। এত বড় দুঃসাহস, এত বড় রাষ্ট্রবিরোধী কথা তাদের আইনেও নাই এরকম কথা বলার। তো এর বিরুদ্ধে আন্দোলন করা এটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং এই আন্দোলনের পক্ষে আমি মনে করি সমস্ত মুসলিম সমাজ ফুঁসে উঠেছে। আসলে ভারত খণ্ড বিখণ্ড হবে, তার জন্য তারা যেরকম উলি পোকার ডানা গজায় সেরকম তাদের ডানা গজিয়েছে। ভারত এখন খণ্ড বিখণ্ড হবেই ইনশাআল্লাহ।